তো দেখো আজকে হচ্ছে চিলড্রেন্স ডে। এখন সোনুকে যাচ্ছি সোনু টিউশনিতে, দেখা যাক ওখানে কি হয়। আজকে যেন সোনুকে 5টাতে যেতে বলেছে, আর সোনু হপ করে বসে দাঁড়িয়ে আছে, কেননা এই ড্রেসটাও পরবে না। এত সুন্দর দেখা যাচ্ছে সোনুকে, মনে হচ্ছে হলুদ পরি, হলুদ আর লাল পরি মনে হচ্ছে। তোমরা একটু জানাবে কমেন্ট করে ভালো লাগছে কিনা। এত সুন্দর জামাটা, এত সুন্দর দেখা যাচ্ছে। হপ হপ। তো চলো এখন আমরা যাই সোনুর টিউশনিতে। তো দেখো 5টার দিকে সোনুকে দিয়ে এসেছিলাম টিউশনিতে, 7:30টার দিকে বাড়িতে এসেছে। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি, ওই 9টার মধ্যে আমরা দুজনে শুয়ে পড়ি। আর সোনুর শরীরটা একটু খারাপ, কোনো সর্দি কাশি হয়েছে। আর সর্দি কাশি মানে বুঝতেই পারছো বাচ্চাদের খুবই অসুবিধা। তো এটা হচ্ছে পরের দিন মানে শনিবার সকালে। চলো তো গুড মর্নিং। আর দেখো আমি আর সোনু কিন্তু পুরো রাতটা একা ছিলাম, তোমাদের একটা কথা বলাই হয়নি। আমি তো শেয়ার করেছি তোমাদের সঙ্গে যে সোনুর বাবা কিন্তু কোথায় যাচ্ছে। আসলে সোনুর বাবা যাচ্ছে হচ্ছে তুফানগঞ্জ, মানে সোনুর বাবার দেশের বাড়িতে। তো আমরা কিন্তু এই প্রথমবার বাড়িতে একা ছিলাম। এর আগে কোথাও গেলে আমরা বাবার বাড়ি চলে যেতাম, কিন্তু এবার আমরা ভেবেছি বাড়িতে একাই থাকবো, শিখতে তো হবে একা একা থাকা, তাই না? আর রাত্রেবেলা সোনুর এত কাশি উঠেছিল যে ভোরবেলার দিকে ঘুমোতেই পারিনি ঠিক মতো। এর জন্য কিন্তু আমরা আজকে দেরি করে উঠেছি, মানে 7টা বেজে গেছে আমাদের ঘুম থেকে উঠতে। প্রচণ্ড কাশিতে ঘুমোতে পারিনি রাত্রেবেলা। তো দেখো সকালে কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘরে এলাম। আর ঠাকুর ঘরে এসেই দেখো ঘটের উপর থেকে পানকলা নিচে ফেলেছে। এটা কি ইঁদুরে না বিড়ালে কি ফেলেছে ভগবান জানে। প্রচণ্ড রাগ উঠছিল আমার তখন দেখে। যাই হোক ঠাকুর ঘরটা পরিষ্কার করে এখন পুজো দিয়ে দিলাম। আগের দিন বুন্দিয়া আনা হয়েছিল, সেগুলো দিয়ে পুজো দিয়েছি। আর পুজো টুজো দিয়ে বাইরে এসে দেখি দেখো সোনু খেলছে। টুপি পরতে ওর ভালোই লাগে না দেখো। আর সোনুর পাটা দেখো কাজুদা পড়েছে। তো দেখো সকালের এইসব কাজ করতে করতে কিন্তু 9টা বেজে গেছে। এখন সোনু হচ্ছে হোমওয়ার্ক করছে, আমি চলে এলাম রান্নাঘরে। বাসি ভাত রাখা আছে আর এদিকে বাজার হালকা হালকা আছে আর কি। তো আজকে বানাবো হচ্ছে ডাল, আর দেখা যাক কী করা যায়। তো এদিকে দেখো ডাল বসিয়েছি, আর যে বাসি ভাতটা ছিল সেটা ডিম দিয়ে ভেজে নিচ্ছি। সকালে আমার আর সোনুর কিন্তু খাওয়াটা হয়ে যাবে এটাতে। আর তারপরে এদিকে হচ্ছে ফুলকপির ডান্ডা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাবো বলে আর কি সব কাটাকাটি করে রেডি করে রেখেছি। এদিকে সোনু বসে পড়েছে খাওয়ার জন্য। ভাত খেতে ভালো লাগে না, ভাত ভাজা খেতে খুব ভালো লাগে না শোনো? সেই টেস্টি টাকা সেই টেস্টি। ঠিক আছে খাও পেট ভরে। তো দেখো এখন হচ্ছে 11টা 15 বাজে। আমার কিন্তু সমস্ত কাজকর্ম শেষ, সোনুকে স্নান করানো হয়ে গেছে। এখন মা আমি দুজনে একটু ঘুমাবো। তো চলো আজকের মতো মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।